আজ মোটামুটি সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, তো কোথাও বেরোতে পারিনি। তাই জন্য ভাবলাম যে আমি যেখানে থাকি হোমস্টেটা, তো সেখানটা একটু ঘুরে দেখাই। এইটা হচ্ছে বিন্দুর রাস্তা, যেদিক থেকে এদিকে বিন্দু যাওয়া যায়। এবার আমি যাব হোমস্টের মধ্যে আমার সবচেয়ে যে ফেভারিট জায়গাটা সেখানে। এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জায়গা। যখনই বৃষ্টি হয় আমি এই চেয়ারটায় এসে বসে থাকি। এই চেয়ারটা থেকে বাইরে এরকম দৃশ্য দেখা যায়, আর উল্টো দিকে পাহাড়ও দেখা যায়। কিন্তু এখন যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, পুরো জায়গাটাই মেঘে ঢেকে আছে। এটা ডুমুর গাছ, এটা একটা ছোট্ট বোগেনভিলা গাছ, আর প্রেয়ার ফ্ল্যাগ ওপরে, এটা একটা গাছ। এগুলো সব মাম দেখাশোনা করে। এই জায়গাটাও খুব সুন্দর। এখানে শীতকালে বনফায়ার করা যায়, পার্টিও করা যায়, বাট খুব একটা লাউড পার্টি নয়, কারণ এখানটা পুরোটাই বসতি, সেখানে খুব লাউড মিউজিক অ্যালাউড না। তো বেসিক্যালি আমি এই চেয়ারটায় বসি অফিসের কাজ, অথবা লক্ষ্মী প্যাঁচার কিছু সেলাই করার থাকলে, বা এমনিও বই পড়ি মাঝে মাঝে বসে, শুধুই বই পড়ি, কারণ এতটা সুন্দর সামনেটা দেখা যায়, তো ভীষণ ভালো লাগে আমার। এই যে সকালে এইরকম সাংঘাতিক লেভেলে বৃষ্টি হচ্ছিল, কুলকুলি দাঁড়িয়ে আছে। আর সকালে যে পাহাড়টা দেখা যাচ্ছিল না, মেঘের আড়ালে ছিল, এই হচ্ছে সেই পাহাড়টা। এসেছে আমার সাথে, চলো ঘরে চলো, আসো আমরা বিকেলে বেড়াতে যাব। হ্যাঁ, ওরা স্কুল থেকে ফিরছে, আর এটা দেখে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। আমি যে অঞ্চলে স্কুলে পড়তাম, সেই অঞ্চলে বৃষ্টি হলেই রাস্তায় প্রচুর জল জমে যেত, আর বর্ষাকালে আমাদের মাঝে মাঝেই রেনি ডে হয়ে যেত। এখন হয়তো হয় না স্কুলে, বাট আমাদের সময় খুব এটা প্রচলন ছিল রেনি ডে দিয়ে দেওয়া, বেশি বৃষ্টি হলেই হতো। এইবারে যখন রেনি ডে হলো, আমাদের হাঁটু পর্যন্ত জল উঠে গেছে, পাশ দিয়ে বাস যাচ্ছে, সেই জলে ঢেউ খেলছে। আমাদের সে কি আনন্দ! সেই নোংরা জলে আজ হলে হয়তো আমরা পাও দেব না, কিন্তু সেই নোংরা জলে ঢেউ খেলে যাচ্ছে আমাদের, সে কি ফুর্তি, সে কি আনন্দ! আমরা জুতো হাতে করে সেই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছি, খেলছি। ছোটোবেলাটা পুরো আলাদাই ছিল। ছোটোবেলার কথা বলতে বলতেই দেখুন পৌঁছে গেছি ফুটবল গ্রাউন্ডে। এখানে আজকে বিন্দুর সাথে প্যারেনের ম্যাচ আছে। এই যে যারা হলুদ জার্সি আর লাল শর্টস পরে খেলছে, এটা আমাদের টিম প্যারেন। কুলকুলিও এসেছে আমার সাথে ম্যাচ দেখতে। মাঝে মাঝে আমার মনে হয় পাহাড়ে জমি কিনে ভুল তো করিনি। তারপর সন্ধ্যের এই আকাশটা আমার চোখে পড়ে। দেখুন, একদিকে চাঁদ, আরেক দিকে সূর্যাস্তের রং লেগেছে। শহরে এরকম আকাশ আমরা খুব কমই দেখতে পাই, তাই না? কালকে কলকাতার জন্য রওনা দিতে হবে, খুব মন খারাপ লাগছে।